গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের প্রাইমারি টেট 2023-এর চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগোগির উপর থেকে 7 নম্বর মক টেস্ট তোমাদের করানো হবে। এর আগে অলরেডি কিন্তু চাইল্ড স্টাডিজ পেডাগোগির উপর থেকে 6টা মক টেস্ট নেওয়া হয়ে গেছে। এছাড়া ইভিএস এবং ম্যাথেরও কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাংলার মক টেস্ট কিন্তু শুরু হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যে মক টেস্টগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো, ওপরে আই বাটনে যে লিঙ্কটা শো হচ্ছে সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে মক টেস্টগুলো হয়ে গেছে সেগুলো সেখান থেকে দেখতে পাবে, অথবা এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে আসবে। সেখানে দেখবে ডাব্লিউবি প্রাইমারি 2023 টার্গেট ব্যাচ বলে একটা ব্যাচ ক্রিয়েট করা আছে। সেটার উপরে ক্লিক করলে যে মক টেস্টগুলো প্রিভিয়াসলি হয়ে গেছে সেগুলো পরপর তোমরা সেখান থেকে দেখতে পারবে এবং সেখান থেকে করে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকে চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগোগির ওপর থেকে 7 নম্বর মক টেস্ট। এবং 7 নম্বর মক টেস্টের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। ভয়গটস্কি এর মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা? সামাজিকতা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক বিকাশ, না এর মধ্যে কোনোটা নয়? তো আশা করি যারা রেগুলার বেসিসে মক টেস্টগুলো দাও তারা জানো যে কিভাবে মক টেস্ট দিতে হয়। যখনই তোমাদের সামনে কোশ্চেন ডিসপ্লে হবে সেইখান থেকে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যান্সার জানা থাকে দাগ নাম্বার সহকারে অপশনটা মার্কিং করবে। অর্থাৎ একের যদি বি হয় একের বি, একের ডি হলে একের ডি, এইভাবে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারগুলো দেবে। তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে ভয়গটস্কি এর মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে সেটা হলো সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভয়গটস্কি এর সামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী মোর নলেজেবল আদার হলো তারাই যাদের অপশন এ বুদ্ধি বা সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়। অপশন বি বোঝার ক্ষমতা ও সামর্থ্য শিক্ষার্থীর সমতুল। অপশন নাম্বার সি বোঝার ক্ষমতা ও সামর্থ্য শিক্ষার্থীদের তুলনায় বেশি। অপশন নাম্বার সি কেবলমাত্র বয়সে যারা প্রবীণ ব্যক্তি। তো ভয়গটস্কি এর সামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী মোর নলেজেবল আদার এর মধ্যে কারা পড়ে? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে বোঝার ক্ষমতা এবং সামর্থ্য শিক্ষার্থীদের তুলনায় বেশি। তো অপশন নাম্বার সি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভয়গটস্কি এর তত্ত্বটি শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করলে সেটি হবে এমন যাতে অপশন এ শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ। অপশন নাম্বার বি শিক্ষার্থীর প্রাধান্য শিক্ষক তুলনায় বেশি। অপশন সি শিক্ষক ও শিক্ষার্থীর অভিজ্ঞতার মিথস্ক্রিয়া। অপশন নাম্বার ডি এর মধ্যে কোনোটা নয়। তো ভয়গটস্কি এর তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করলে সেটা কেমন হবে? তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে কি শিক্ষক এবং শিক্ষার্থীর অভিজ্ঞতার মিথস্ক্রিয়া। তো অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভয়গটস্কি এর তত্ত্বটি মূলত ড্যাশের ওপর নির্ভরশীল। অর্থাৎ এখানে শূন্যস্থানে কি বসবে? কগনিটিভ কনস্ট্রাকশন। অপশন বি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। অপশন নাম্বার সি উভয়ই। অপশন নাম্বার ডি এর মধ্যে কোনোটা নয়। তো ভয়গটস্কি এর তত্ত্বটি মূলত কিসের উপরে নির্ভরশীল? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, কারণ এইগুলো অনলাইনের ফরম্যাটে কিন্তু মুখস্থই রাখতে হবে। তো অ্যান্সার হবে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা প্রাইমারি এক্সামের পাশাপাশি আদার্স অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে যাও, তো সম্পূর্ণ ফ্রিতেই এই চ্যানেলেই কিন্তু তোমাদের প্রিপারেশন দেওয়া হয়। যেমন তোমাদের সামনে স্টেটের যে সমস্ত এক্সামগুলো মূলত পিএসসি যেগুলো কন্ডাক্ট করে, দেখো ফার্স্টেই লেখা আছে পিএসসি কন্ডাক্ট করে ফুড এসআই, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ। তো এইগুলো মিলিয়ে আমাদের পিএসসি এর ব্যাচ ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচটাও কিন্তু স্টেটের এক্সাম পুলিশের এক্সামের জন্য, যেখানে তোমাদের জেল পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই সার্জেন্ট, কেপি কনস্টেবল মেন্স। এছাড়া সম্প্রতি যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হলো, তার মেন্সের এক্সামের প্রিপারেশনও কিন্তু তোমাদের এই পুলিশের ব্যাচে অর্থাৎ সেকেন্ড ব্যাচে কমপ্লিট করানো হবে। এছাড়া সেন্ট্রালের যে এক্সামটা হয় কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা, যেখানে অলরেডি এখন কিন্তু জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে। এছাড়া সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও অ্যান্ড দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য আমাদের থার্ড ব্যাচ ওপেন করা হয়েছে। তাই প্রত্যেককে বলছি, তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস পেয়ে যাবে। তো এই সমস্ত এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার জন্য
কি করতে হবে, জাস্ট তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে। এবং মাথায় রাখবে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগবে না, অর্থাৎ অ্যাডমিশন ফি কিন্তু 0। এবং তোমাদের অ্যাডমিশন হওয়ার পর যে ক্লাসগুলো প্রোভাইড করা হবে ক্লাসের জন্য কিন্তু কোনো রকম ফিস প্রোভাইড করা হয় না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা তোমাদের টাইম মতো কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে জিএস এর কম্পিটিটিভ এক্সাম যারা দিয়েছো তারা জানো জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি আছে, আছে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকে জিএস। এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে করতে পারবে। আর ম্যাথের ক্লাস করার জন্য আরও আরেকটা চ্যানেল আমাদেরই চ্যানেল, সেটা তোমাদের একটু সার্চ করতে হবে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। দেখে নাও ভালো করে, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করো এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে ডিসপ্লে করানো হলো সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের ক্লাস রিলেটেড গাইড করা হবে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, বিজ্ঞানী পেঁয়াজের মতে, আচ্ছা এখানে একটুখানি কারেকশন করে নেবে, এখানে হবে বিজ্ঞানী বিজ্ঞানী পেঁয়াজের মতে, বিজ্ঞানী পেঁয়াজের মতে 6 থেকে 7 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে বলা যেতে পারে সেন্সারি মোটর, অপশন বি কংক্রিট অপারেশনাল, অপশন সি প্রি অপারেশনাল, অপশন নাম্বার ডি ফর্মাল অপারেশনাল। তো এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বিজ্ঞানী পেঁয়াজের মতে 6 থেকে 7 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা যেতে পারে? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, অ্যান্সার হবে কংক্রিট অপারেশনাল, অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কোহলবার্গের নৈতিক বিকাশের দশাগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, অপশন এ সাল্লিভ্যানের আন্তর্ব্যক্তি অর্থাৎ ইন্টারপার্সোনাল দশাসমূহের সঙ্গে, অপশন বি ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল দশার সঙ্গে, অপশন সি পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তরের সঙ্গে, অপশন নাম্বার ডি এরিকসনের সাইকোসোশাল দশার সমূহের সঙ্গে। কোহলবার্গের নৈতিক বিকাশের দশাগুলো ঘনিষ্ঠভাবে কিসের সাথে সম্পর্কিত? তো এগুলো কিন্তু অনলাইনের ফরম্যাটেই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যদি মনে না থাকে, মুখস্থ যদি না করো তাহলে কিন্তু এক্সামে গিয়ে তোমরা এর অ্যান্সার কি হবে বলতে পারবে না। আর কিছু পেডাগোগি কোশ্চেন আছে সেগুলো কিন্তু গেস করা যায়, কিন্তু এই সমস্ত উক্তি হোক বা কোনো বিজ্ঞানী কিছু বলেছেন, কোহেলবার্গ কিছু বলেছেন, পিয়াজে কিছু বলেছেন, ভয়গটস্কি কিছু বলেছেন, এগুলো এই উক্তিগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন উক্তি কে করেছেন। তো এখানে অ্যান্সার হবে কোহেলবার্গের নৈতিক বিকাশের দশাগুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সাল্লিভ্যানের আন্তর্ব্যক্তি অর্থাৎ ইন্টারপার্সোনাল দশাসমূহের সঙ্গে। তো অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না, এই উক্তিটা বা এই কথাটা কে বলেছেন? বান্দুরা, রুশো, পিয়াজে না কান্ট? কে এই উক্তিটা করেছেন? তো আশা করি অ্যান্সার তোমাদের জানা আছে, অ্যান্সার এত সময় তোমরা দিয়ে দিয়েছো। তো অ্যান্সার কি হবে? জ্ঞান মানুষের আবিষ্কৃত এবং জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না, আবিষ্কৃত বস্তুর মধ্যেও থাকে না, কথাটা বলেছেন বিজ্ঞানী পিয়াজে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, জেনেটিক এপিসেস্টেমোলজি নামক মতবাদটি প্রবক্তা কে? কান্ট, কোহেলবার্গ, পিয়াজে না বান্দুরা? কে জেনেটিক এপিস্টেমোলজি এই নামক মতবাদটা প্রবক্তা হয়েছেন বা কে বলেছেন এই কথাটা? তো এরও অ্যান্সার কি হবে? আশা করি অ্যান্সার দিয়েছো, এরও অ্যান্সার হবে পিঁয়াজে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিঁয়াজে, একটা বইয়ের নাম দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিঁয়াজে, এই বইটা কে প্রকাশ করেন? ফ্যাভেল, কোহেলবার্গ, পিঁয়াজে না বান্দুরা? কে এই বইটা প্রকাশিত করেছেন? তো আশা করি অ্যান্সার
তোমরা দিয়ে দিয়েছো, অ্যান্সার হবে এই বইটা অর্থাৎ দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিয়াজে বইটা প্রকাশিত করেছেন ফ্যাভেল, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। পিয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলি হলো কোনটা? এর মধ্যে সঠিক অ্যান্সার এই অপশন চারটের মধ্যে। অপশন এ মনোবিদ্যা, ভূবিদ্যা, নীতিত্বের ঐতিহাসিক ধারণা। অপশন বি জীববিদ্যা, তর্কবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা। অপশন নাম্বার সি গণিত, তর্কবিদ্যা, দার্শনিক চিন্তার ঐতিহাসিক ধারণা। অপশন নাম্বার ডি এর মধ্যে কোনোটি নয়। টাইম দিচ্ছি, ভালোভাবে কোশ্চেনটা পড়ো এবং অ্যান্সার জানা থাকলে অ্যান্সারটা করবে। তো 5 থেকে 10 সেকেন্ড টাইম অলরেডি হয়ে গেছে। তো পিয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলো কি কি? সেগুলো হলো জীববিদ্যা, তর্কবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা। তো অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। বিদ্যার্জনে অক্ষম ছাত্র সামাজিক অবস্থায় এড়িয়ে চলে তাদের ত্রুটিপূর্ণ কথোপকথনের জন্য। এক্ষেত্রে একজন শিক্ষক কি করতে পারেন? বা এখানে কোশ্চেন এইভাবে দিতে পারে, এখানে তুমি অ্যাজ এ টিচার হিসাবে বা অ্যাজ এ শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি করবে? তো অপশন এ দলগত পাঠ্যক্রমের আয়োজন। অপশন নাম্বার বি সমস্ত ধরনের গঠনমূলক কর্মসূচিতে তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করতে হবে। অপশন নাম্বার সি তাদেরকে প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন করতে হবে। অপশন নাম্বার ডি ওপরের প্রত্যেকটা সঠিক। তো বিদ্যার্জনে একজন অক্ষম ছাত্রের সামাজিক অবস্থায় এড়িয়ে চলে তাদের ত্রুটিপূর্ণ কথোপকথনের জন্য অ্যাজ এ টিচার হিসাবে কি করা যেতে পারে? তো এখানে দেখো অপশন এতে আছে দলগত পাঠ্যক্রম আয়োজন, এটাও সঠিক হবে। সমস্ত ধরনের গঠনমূলক কর্মসূচিতে তাদেরকে অংশগ্রহণ করাতে বাধ্য করতে হবে, এটাও সঠিক। তাদের প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন করাতে হবে, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ এখানে ওপরের প্রত্যেকটা সঠিক। অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি শিশুকে তখনই পিছিয়ে পড়া শিশু বলা হয় যখন অপশনে তার বিদ্যা গ্রহণ এবং বিদ্যা ধারণ ক্ষমতা উভয়ই স্বাভাবিকের থেকে কম হয়। অর্থাৎ সে বিদ্যা গ্রহণ যেটা করছে, মানে যে পড়াশুনো করে যে জিনিসটা সে ক্যাপচার করছে বা সেটা মনে রাখার ক্ষমতা, সেটা নর্মাল একটা পার্সনের থেকে কম হয়। অপশন বি শ্রেণীতে তার ফলাফল গড় ফলাফলের থেকে কম হয়, তার খারাপ বুদ্ধি অথবা তার কোনো মানসিক বা সামাজিক কারণবশত। অপশন নাম্বার সি সমবয়সী শিশুদের থেকে সে পিছিয়ে পড়ে। অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটি। তো একটি শিশুকে কখন পিছিয়ে পড়া শিশু বলা হয়? তো আশা করি অ্যান্সার এত সময় তোমরা দিয়ে দিয়েছো পেডাগোগির কোশ্চেন। অ্যান্সার হবে কোনটা? তার বিদ্যা গ্রহণ, বিদ্যা ধারণ ক্ষমতা উভয়ই স্বাভাবিকের থেকে কম হয়, এটা সঠিক। অপশন বিতে যেটা আছে এটাও কিন্তু সঠিক। অপশন সিতে আছে সমবয়সী শিশুদের থেকে সে পিছিয়ে পড়ে, তো এটাও সঠিক। অর্থাৎ উপরের প্রত্যেকটাই সঠিক। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া অবস্থার ফল হতে পারে, মানে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া কোন একটা শিশুর কি ফল হতে পারে? মানসিক বদ্ধদশা, হতাশা, নগণ্য সামাজিক সমন্বয় সাধন। অপশন নাম্বার ডি এদের প্রত্যেকটি। তো একটা শিশু যদি শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ে, তার বা সে ক্লাসে যদি কম নাম্বার পায় অন্য স্টুডেন্টদের তুলনায়, তাহলে তার অবস্থার ফল কি হতে পারে? আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে মানসিক বদ্ধদশা হতে পারে, তার মধ্যে হতাশা জাগতে পারে কারণ সে অন্যদের থেকে কম নাম্বার পেয়েছে। এছাড়া নগণ্য সামাজিক সমন্বয় সাধন হতে পারে, কারণ কম নাম্বার পাওয়ার ফলে দেখবে টিচার এই স্টুডেন্টদের মধ্যে বা তুমি নিজের মধ্যেও দেখবে, যখন তোমরা ছাত্র ছিলে, যখন অন্যদের থেকে কম নাম্বার পাচ্ছ তখন তুমি সেটা লুকিয়ে রাখার চেষ্টা করছো, কারোর সাথে শেয়ার করছো না বা বেশি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছো না। তো সেটাই বলা হয়েছে নগণ্য সামাজিক সমন্বয় সাধন। অর্থাৎ এখানে প্রত্যেকটাই সঠিক, এদের প্রত্যেকটি। অপশন নাম্বার ডি এর কারণে কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুর সঙ্গে একটি বিদ্যার্জনে অক্ষম শিশুর পার্থক্য এই ক্ষেত্রে কোনটা হবে? অপশন নাম্বার এ, অপশনগুলো ভালোভাবে শুনবে। একটি বিদ্যার্জনে অক্ষম শিশু বুদ্ধি সবসময় গড়পড়তা বা তার থেকে বেশি হয়, কিন্তু একটি পিছিয়ে পড়ার শিশুর বুদ্ধি গড় বুদ্ধির থেকে কম হয়। অপশন বি একটি বিদ্যা গ্রহণে অক্ষম শিশুর বিদ্যা অর্জন এবং শিক্ষা ধারণ ক্ষমতা খুবই কম, কিন্তু শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুর শিক্ষা গ্রহণ এবং শিক্ষা ধারণ ক্ষমতা কোনোটি কম নয়। অপশন নাম্বার সি ওপরের দুটি, অপশন নাম্বার ডি ওপরের কোনোটি নয়।
তো একটা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশু আর একটা বৃদ্ধার্জনে অক্ষম শিশুর মধ্যে পার্থক্য কি হবে? এখানে কোন অপশনটা সঠিক হবে? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে একটা বৃদ্ধার্জনে অক্ষম শিশুর বুদ্ধি সবসময় গড়পড়তা বা তার থেকে কিন্তু বেশি হয়, কিন্তু পিছিয়ে পড়া যে শিশুটা তার বুদ্ধি গড় বুদ্ধির থেকে কম হয়। এটাই এখানে কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতা এ বিষয়ে নিম্নলিখিতের মধ্যে কোনটা সঠিক? অপশন এ মানসিক বদ্ধদশার ফল শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতা এবং শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতার ফল মানসিক বদ্ধদশা। অপশন বি নিম্নমানের বুদ্ধাঙ্কের ফল নিম্নমানের শিক্ষা অর্জন এবং নিম্নমানের শিক্ষা অর্জনের ফল নিম্নমানের বুদ্ধাঙ্ক। অপশন নাম্বার সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের মধ্যে কোনোটা নয়। কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে? শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতা এ বিষয়ে নিম্নগুলির মধ্যে কোনটা সঠিক? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এখানে অপশন এ অপশন বি দুটোই সঠিক, অর্থাৎ অপশন নাম্বার সি এদের দুটোই সঠিক। এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশু সব থেকে বেশি লক্ষ্য করা যায় কোথায়? অপশন এ দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে, অপশন বি সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত শিশুদের মধ্যে, অপশন নাম্বার সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের কোনোটা নয়। কোথায় ম্যাক্সিমাম শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশু বেশি লক্ষ্য করা যায়? তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে এটা লক্ষ্য করা যায়, প্রথম অপশনে ঠিক বলা আছে। অপশন বিতে দেখো সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত শিশুদের মধ্যেও কিন্তু শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। তো অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার। এদের দুটোই অর্থাৎ অপশন এ অ্যান্ড বি দুটোই কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। ছাত্রদের পছন্দসই শিক্ষক তারাই যারা অপশন এ ক্লাসে নোট পড়ান, অপশন নাম্বার বি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেন, অপশন নাম্বার সি বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা দূর করেন, অপশন নাম্বার ডি নিয়ানুবর্তিতা। এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে? ছাত্রদের পছন্দসই শিক্ষক কারা হবেন? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। ক্লাসে নোট পড়ালে কিছু স্টুডেন্টদের ভালো লাগে, কিছু স্টুডেন্টদের ভালো লাগে না, কারণ নোট পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না। সুতরাং অপশন এ হবে না। অপশন বি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া। তো পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট থাকে ক্লাসের মধ্যে, প্রত্যেক ক্লাসেই থাকে, তাদের কিন্তু একটু মনক্ষুণ্ণ হয়। তারা চায় না যে টিচার আগের থেকে এরকম বলে দিক, যার ফলে যারা পিছিয়ে পড়া শিশু তারা সেই নাম্বারটা পেয়ে যাবে। কারণ কালকে পরীক্ষা, আজকে হয়তো 4-5টা কোশ্চেন বলে দিল, সেই কোশ্চেনগুলো চলে আসলো। তো এরকম তারা চায় না, কারণ তারা সারা বছর পরিশ্রম করছে আর সেই স্টুডেন্টরা মাত্র একদিন পরিশ্রম করছে, এটা চায় না। সুতরাং অপশন বি হবে না। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা হবে সেটা হবে অপশন নাম্বার সি। বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা যদি দূর করে দেন, মানে যেখানেই আটকে যাবে কোনো টপিকে, কোনো সমস্যা হলে সেটা যদি টিচার অ্যাজ এ টিচার হিসেবে তুমি যদি স্টুডেন্টদের ক্লিয়ার করে দাও, সেই টিচারকে কিন্তু সবাই ফেভারিট মনে করে, পছন্দসই শিক্ষক মনে করে। তো অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। বিদ্যালয়ে মিড ডে মিল এবং রোগ প্রতিরোধ কর্মসূচির ব্যবস্থা শিশুদের মধ্যে শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতা কমাতে পারে। অপশন এ শিশুদের মধ্যে অপুষ্টি এবং সংক্রামক রোগ প্রতিরোধের মাধ্যমে, অপশন নাম্বার বি সংক্রামক রোগ প্রতিরোধের মাধ্যমে, অপশন নাম্বার সি শিশুদের মধ্যে প্রাথমিক স্তরের মনোযোগ প্রদানের মাধ্যমে, অপশন নাম্বার ডি ওপরের প্রত্যেকটা সঠিক। তো বিদ্যালয়ের মিড ডে মিল এবং রোগ প্রতিরোধ কর্মসূচির ব্যবস্থা শিশুদের মধ্যে শিক্ষাগতভাবে পশ্চাৎমুখীনতা কমাতে পারে, এর মধ্যে কোনটা কোনটা হবে? তো এখানে দেখো অপশন এতে আছে শিশুদের মধ্যে অপুষ্টি সংক্রামক রোগের প্রতিরোধের মাধ্যমে, এটাও হবে সংক্রামক রোগ প্রতিরোধের মাধ্যমে, একই জিনিস বলেছে। অপশন সিতে আছে দেখো শিশুদের মধ্যে প্রাথমিক স্তরের মনোযোগ প্রদানের মাধ্যমে। তো এখানে তিনটে অপশনই ঠিক। তো উপরের প্রত্যেকটাই কিন্তু এখানে সঠিক হবে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। যদি কোনো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয়, অর্থাৎ যদি ফেল করে, পাস যদি না করে ফেল করে এবং তার জন্য শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে, তাহলে তাকে কি বলা হয়? অপশন এ শনাক্তকরণ, অপশন বি অভিক্ষেপণ, অপশন নাম্বার সি যুক্তিবোধ, অপশন নাম্বার ডি উন্নয়ন। যদি কোনো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য এবং তার জন্য শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে,
তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যুক্তিবোধ। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, সমন্বয় সাধনের জন্য অবদমন পদ্ধতির মাধ্যমে কোনটা হয়? অপশন এ, আমরা যেসব অভিজ্ঞতা ভুলে যাই সেগুলো আমাদের হীনমান্যতা বা দোষ অনুভব করায়। অপশন বি, আমরা যেসব চিন্তাগুলোকে মুছে ফেলি সেগুলো সমাজের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অপশন নাম্বার সি ওপরের দুটোই। অপশন নাম্বার ডি এর মধ্যে কোনোটা নয়। তো সমন্বয় সাধনের জন্য অবদমন পদ্ধতির মাধ্যমে কোনটা হয়? আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, মক টেস্টে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা যদি এই সমস্ত ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ @TheLearningExpertSD, অথবা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তবে তার আগে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আশা করি 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। এর অ্যান্সার কি হবে? ওপরের দুটোই, অর্থাৎ অপশন এ বি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় প্রয়োজন তখন যখন অপশন এ, যে কোনো বিকলাঙ্গের মধ্যে পশ্চাৎমুখীনতা থাকে। অপশন বি, পশ্চাৎমুখীনতা সমস্যা গুরুতর হয়। অপশন সি, কোনো নির্দিষ্ট সমাজে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুর সংখ্যা বৃদ্ধি পায়। অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটা। তো শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় প্রয়োজন কখন? কখন বিশেষ বিদ্যালয় প্রয়োজন শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য? তো আশা করি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এখানে অপশন এতে আছে, দেখো, যে কোনো বিকলাঙ্গের মধ্যে পশ্চাৎমুখীনতা থাকে তো তাদের জন্য কিন্তু স্পেশাল বিদ্যালয়, বা পশ্চাৎমুখীনতা সমস্যা গুরুতর যখন হয় তখনও স্পেশাল বিদ্যালয়, আর যখন নির্দিষ্ট সমাজে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের সংখ্যা বৃদ্ধি পায় তখনও কিন্তু বিশেষ বিদ্যালয় তৈরি করতে হয়। তো অপশন নম্বর ডি এখানে সঠিক অ্যান্সার হবে, ওপরের প্রত্যেকটা সঠিক। চলে আসো পরের কোশ্চেনে, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য বিদ্যালয়ের সময়সীমার পরিবর্তন করতে হবে কারণ? অপশন এ, তারা একটি বিষয়ে বেশি সময় ধরে মনোযোগ দিতে পারে না। অপশন বি, এই ধরনের শিশুদের জন্য পাঠ্য বিষয়ের জ্ঞান ছাড়াও অন্যান্য কর্মসূচির উপরেও জোর দিতে হয়। অপশন নাম্বার সি এদের দুটোই সঠিক। অপশন নাম্বার ডি এদের কোনোটা নয়। ইজি কোশ্চেন এবং পেডাগোগির উপর থেকে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। এখানে অ্যান্সার হবে অপশন এ আর বিতে যে দুটো লেখা আছে দুটোই কিন্তু সঠিক, অর্থাৎ তাদের একটি বিষয়ে কিন্তু বেশি সময় মনোযোগ দিতে পারবে না, সুতরাং তাদেরকে বেশি লং টাইম ধরে কিন্তু পড়ানো যাবে না, এবং পড়ানোর পাশাপাশি পাঠ্যসূচির পাশাপাশি কিন্তু তাদের অন্যান্য কর্মসূচির ওপরেও কিন্তু জোর দিতে হবে, অর্থাৎ অপশন এ অ্যান্ড বি দুটোই সঠিক। তো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য যে ধরনের পরীক্ষার প্রয়োজন তা হলো রচনাধর্মী এবং ছোট প্রশ্ন। অপশন বি, পরিকল্পনা কার্য। অপশন সি, মৌখিক পরীক্ষা। অপশন নাম্বার ডি, সব রকম প্রশ্নের সংমিশ্রণ। তো শিক্ষাগতভাবে যারা পিছিয়ে পড়েছে সেই সমস্ত স্টুডেন্টদের, সেই সমস্ত শিশুদের পরীক্ষার প্রয়োজন, কি ধরনের পরীক্ষা সব থেকে তাদের বেস্ট পরীক্ষা হবে, মানে কেমন ধরনের পরীক্ষা তাদের নেওয়া উচিত? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সব রকমের প্রশ্নের সংমিশ্রণ, অর্থাৎ ছোট প্রশ্নও দিতে হবে, রচনাধর্মীও দিতে হবে, মৌখিক পরীক্ষা নিতে হবে, বা তাদের প্রজেক্টও দিতে হবে, সমস্ত রকম ভাবে কিন্তু তাদের পরীক্ষা নিতে হবে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত? তো এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন তোমাদের অলরেডি এর আগে একটা মক টেস্টে করানো হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশনগুলো দেখো, ভালোভাবে না পড়ার জন্য তাদেরকে বকাবকি করা। অপশন নাম্বার বি, উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করা। অপশন নাম্বার সি, অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা। অপশন নাম্বার ডি, ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্নে চলে যাওয়া। তো ছাত্র যদি ভুল উত্তর দেয় তাহলে অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে কি করা উচিত? ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করা? না, এটা করা যাবে না। অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা? এটাও করা যাবে না, কারণ কোনো স্টুডেন্ট যদি ভুল বলে সাথে সাথেই কিন্তু তার ভুলটা ধরিয়ে দিতে হবে এবং ভুলটা কোথায় ভুল হচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার।
আর অপশন ডিতে আছে ভুল উত্তরকে অবহেলা করে পরের প্রশ্নে চলে যাওয়া, এটাও কিন্তু করা যাবে না। তো চলে আসো পরের কোশ্চেনে। কোনো ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? অপশন এ অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা। অপশন বি ছাত্রকে এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করা। অপশন সি পরের সঠিক উত্তর দেওয়ার কথা বলা। অপশন নাম্বার ডি গ্রন্থাগারে গিয়ে উত্তর দেখে নিতে বলা। তো অ্যাজ এ টিচার হিসাবে কোনো ছাত্রের কোনো একটা প্রশ্নের উত্তর যদি অজানা থাকে তাহলে শিক্ষকের কি করা উচিত? অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা, এটা করা যাবে না। ছাত্রকে এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করা, এটাও করা যাবে না। গ্রন্থাগারে গিয়ে উত্তর দেখে নিতে বলা, এটাও কিন্তু করা যাবে না। তখন সেই টিচারের উচিত পরের সঠিক উত্তর দেওয়ার কথা বলা। অর্থাৎ যে কোশ্চেনটা পারছে না সেটা বাদ দিয়ে অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার আগে করার কথা তিনি উপদেশ দেবেন। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ক্লাসের আলোচ্য বিষয়বস্তু ছাত্র বুঝতে না পারলে শিক্ষকের কি করা উচিত? অপশন এ পুনরায় পড়ানো। অপশন বি উদাহরণ সহযোগে আবার পড়ানো। অপশন সি পড়া সম্বন্ধে পূর্ব অনুসন্ধান করা। অপশন নাম্বার ডি সিলেবাস শেষ করার জন্য পরের পাঠ পড়ানো। তো ক্লাসে আলোচ্য যে বিষয়বস্তু টিচার পড়াচ্ছে বা তুমি যখন টিচার হবে, শিক্ষক বা শিক্ষিকা হবে, তখন যখন পড়াবে তখন কোনো ছাত্র যদি সেই আলোচ্য বিষয় বুঝতে না পারে তখন অ্যাজ এ টিচার হিসাবে তুমি কি করবে বা একটা শিক্ষক বা শিক্ষিকার কি করা উচিত? তো আশা করি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। তো অপশন এতে আছে পুনরায় পড়ানো। তো পুনরায় তো অবভিয়াসলি পড়াতে হবে, কিন্তু দেখো এখানে অপশন এর থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অন্য কোনো অপশনে আছে কিনা। তো অপশন বি তে দেখো আছে উদাহরণ সহযোগে আবার পড়ানো। সুতরাং এখানে অপশন এ হবে না, কারণ উদাহরণ দিয়ে পড়াতে হবে। কারণ একবার সেই টিচার পড়িয়েছে, সে বুঝতে পারেনি, তো বুঝতে যখন পারেনি তাকে কিন্তু উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে, সহজ সরল এক্সাম্পল দিয়ে, যেটা সে নিত্য নৈমিত্তিক দিনে সে দেখে সেই স্টুডেন্ট, তো সেই রকম উদাহরণ দিয়ে সহজভাবে কিন্তু তাকে বোঝাতে হবে। তো এখানে অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ? অপশন এ নিম্নমানের বিদ্যালয়ের আয়োজন। অপশন নাম্বার বি হিসাব রাখার দায়িত্বের অভাব। অপশন নাম্বার সি শিক্ষার প্রতি জনগণের মনোভাব। অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটা। তো এর মধ্যে কোন কারণগুলো ভারতবর্ষের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ? তো এখানে দেখো অপশন এতে আছে, আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, নিম্নমানের বিদ্যালয়ের আয়োজন, এটা ঠিক বলা আছে। হিসাব রাখার দায়িত্বের অভাব, তো এটাও কিন্তু ঠিক বলেছে। শিক্ষার প্রতি জনগণের মনোভাব, এটাও কিন্তু ঠিক বলেছে। কারণ দেখবে যেখানে গ্রাম্য এরিয়া, অনেক রুরাল সাইটে বা রিমোট এরিয়াতে দেখবে তারা শিক্ষার দিকে অতটা তারা কিন্তু জানে না। অর্থাৎ কোনো বাড়িতে শিশু হলে তাদেরকে যে স্কুলে পাঠাতে হবে, তাদেরকে পড়াশোনা করাতে হবে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে বাড়ির মহিলাদের কিন্তু তারা পড়াতে চায় না। তো তাদেরকে এখানে বলা হয়েছে যে শিক্ষার প্রতি জনগণের মনোভাব। তো এখানে অপশন এ বি সি তে যে তিনটে বলা আছে প্রত্যেকটাই কিন্তু সঠিক, অর্থাৎ উপরের প্রত্যেকটা এখানে সঠিক হবে। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের বুদ্ধাঙ্ক পরীক্ষার জন্য গ্রহণ করা উচিত? অপশন এ ধারাবাহিক মূল্যায়ন এবং নিয়মিত আলোচনা। অপশন বি প্রতিকারমূলক শিক্ষাদান। অপশন সি সমন্বয় সাধন এবং ব্যবহারিক প্রশিক্ষণ। অপশন নাম্বার ডি এদের প্রত্যেকটা। তো অ্যান্সার কি হবে? আশা করি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। বুদ্ধাঙ্ক পরীক্ষার জন্য যেটা গ্রহণ করা উচিত, এখানে প্রত্যেকটাই সঠিক, অর্থাৎ অপশন এ বি সি তে যে তিনটে লেখা আছে প্রত্যেকটাই সঠিক। অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। সমাজের সঙ্গে সঠিকভাবে মানিয়ে নেওয়ার জন্য ব্যক্তিকে অপশন এ তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অপশন বি তাকে কর্মে উদ্যোগী এবং উৎসাহী হতে হবে। অপশন সি ব্যক্তির নিজস্ব জীবন দর্শন থাকতে হবে। অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটাই সঠিক। তো সমাজের সঙ্গে সঠিকভাবে মানিয়ে নেওয়ার জন্য একটা ব্যক্তিকে কি করা উচিত? তো এখানে আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটাই সঠিক। কারণ তার যা আছে সেই ব্যক্তি সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকতে হবে, এবং তাকে অবভিয়াসলি কিন্তু কর্মে উদ্যোগী হতে হবে, উৎসাহী হতে হবে, এবং ব্যক্তির নিজস্ব জীবনাদর্শন থাকতে হবে। অর্থাৎ অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটাই সঠিক অ্যান্সার। চলে আসো আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন।
এবং আবারও বলছি, যদি তোমাদের এই মক টেস্টগুলো হেল্পফুল হয়, মক টেস্ট যদি তোমাদের সাহায্য করে, তাহলে অবভিয়াসলি কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো লাস্ট কোশ্চেন দেখো, যে ব্যক্তি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না সে বাধা সৃষ্টি এবং হস্তক্ষেপ করে। অপশন এ অপরের উন্নতিতে, নিজের উন্নতিতে, এদের দুটোই, অপশন নাম্বার ডি কোনোটিই নয়। তো যে ব্যক্তি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না সে বাধা সৃষ্টি বা হস্তক্ষেপ করবে, নিজের উন্নতিতেও সে হস্তক্ষেপ করবে এবং অপরকেও সে উন্নতি করতে দেবে না। তো অপশন এ বি তে যে দুটো লেখা আছে দুটোই সঠিক, অর্থাৎ অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, বা পরবর্তী ক্লাসে তোমাদের কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি, ক্লাসগুলোকে লাইক করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী ক্লাসের নতুন আরেকটা মক টেস্ট নিয়ে। থ্যাংক ইউ।